হযরতে সুমাইয়া ডাক দেখায়, ও সন্তান আমার যা হবার তারপরও ঈমান ছাড়বা না। এক পর্যায়ে আবু জাহেল হযরতে সুমাইয়া পরনের সব কাপড় খুইলা নিয়ে গেছে। আবু জাহেল তার সাথীদেরকে ডাক দেখায়, ও সাথীরা, হযরতে আম্মারের চেহারাটা তার মার দিকে ঘুরাইয়া দে। তখন আম্মারের বয়স 18 থেকে 22 বছর ছিল। কোন সন্তানের সামনে যদি মার এই হালত করে, কোন সন্তান সহ্য করবে না। হযরতে আম্মার আল্লাহর কাছে, আল্লাহ, মাটির জমিনটা যদি ফাঁকা হইয়া যাইত, আমি আম্মার এই দৃশ্য দেখবার আগে যদি মাটির নিচে চলে যাইতে পারতাম। আবু জাহেল ডাক দেখায় তার সাথীদেরকে, আম্মারের চেহারা তার মার দিকে ঘুরাইয়া দে, ঘুরাইয়া দে, দে দে, ঘুরাইয়া দে। হযরতে সুমাইয়া ডাক দেখো, আমার সন্তান, আমার যা হবার ও সন্তান, ঈমান ছাড়বি না। ঈমান দেখতেছে ছাড়তে রাজি না। আবু জাহেল তার সাথীদেরকে ডাক দেখো, আমার একটা বর্ষাই না দে। আবু জাহেলের কথা মতে একটা বর্ষা রে, একটা বর্ষাই না রে মুরব্বী বাবাজি আমার, ও পর্দার আড়ালের মা, এত এমনি এমনি ইসলাম পেয়ে যাও না। ও পর্দার আড়ালের মা, হযরতে সুমাইয়াকে কেমন ভাবে কিভাবে শহীদ করা হয়েছে। তারপরে যখন বর্ষা হলো, আবু জাহেল বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থান রক্তাক্ত কইরা দিল। তোমরা ঈমান আনো যেমন বিবি আসিয়া ঈমান এনেছে, তোমরা ঈমান আনো যেমন ফেরাউনের কাজের বুয়া যেমন ঈমানের যা তার কত পাওয়ার ছিল তার মতো ঈমান আনো। কথা বলেন ঠিক কি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছেন ওইভাবে ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তাদের ঈমানের অবস্থা কি আর আপনার আমার ঈমানের হালতটা কি? বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের মাধ্যমে আপনার আমার ঈমানকে বিক্রি করে দিতেছে। কথা বলেন ঠিক কি? এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আজকের যে উদ্দেশ্য মাহফিলটা, আমরা কেউ বেঁচে থাকবো না, সকলকে মরতে হবে, এই কথা তো বিশ্বাস করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যেও না। খুব ভয়ঙ্কর ঘর। আমরা এই দিন, এই ইসলামকে এমনি এমনি পেয়ে যাই নাই, অনেক কষ্ট রক্তের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলামটাকে পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই নাম শুনছি। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী আব্দুল উজ্জা তার নাম। ছোট কালেই তার বাবাকে হারাইছেন। আব্দুল্লাহ বাবাকে হারানোর পর এ আব্দুল উজ্জা তার চাচার কাছে লালিত পালিত হইতে লাগলেন। কার কাছে? তার চাচার কাছে। তার বাবার ইন্তিকালের পর কার কাছে লালিত পালিত হইতেছে? চাচার কাছে। আস্তে আস্তে বড় হইতেছেন। আর একদিক দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসা যাওয়া করতে লাগলেন।
আব্দুল উজ্জা আল্লাহর পয়গম্বরের কাছে আসা যাওয়া করতে করতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঈমান কাকে বলে কথাগুলো বুঝবার চেষ্টা করবা। ঈমান মজবুত, ঈমান পরিপূর্ণ ঈমানদার হইতে হবে। আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়, আল্লাহর পয়গম্বরের কাছে আসা যাওয়া করতে করতে মুসলমান হয়ে গেছে। আব্দুল উজ্জার এই খবরটা যখন তার চাচার কানে পৌঁছলো যে আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেছে, এই খবরটা শোনার পরে তার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিলে, ডাক দেওয়ার পরে ডাক দেয়া বলে, ও আব্দুল্লাহ, তুমি বলে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর পোলা মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেছো। আব্দুল উজ্জা ডাক দেয়া কই, চাচা, সূর্য যেমন ওঠে সত্য, আমার ঈমান গ্রহণ করাটা তেমন সত্য। সুবহানাল্লাহ বলেন। ও চাচা, আশ্চর্যের কোনো বিষয় না, সূর্য যেমন ওঠা সত্য, আমার ঈমান গ্রহণ করাটা তেমন সত্য। এই কথা বলার পরে চাচার মেজাজ গরম হয়ে গেছে। চাচা ডাক ডাক, আব্দুল্লাহ রে, তোকে আমি লালন পালন কইরা কইরা বড় করলাম, মুসলমান হলি, আমাকে একটু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলি না? আমি তোর চাচা, তোকে আমি লালন পালন কইরা বড় করলাম, চাচাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? ও আব্দুল্লাহ, তুই যদি ঈমান না ছাড়স, বাড়ি থেকে বের হয়ে যা। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার খেয়াল করে শুনবেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা, যে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনছি, ঈমান ছাড়তে আমি রাজি না। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জার চাচা কয়, যদি তুই ঈমান না ছাড়স, তোর জমি জমা যা আছে সব কিছু দখল করব, তোকে আমরা কিছুই দিব না। আব্দুল উজ্জা ডাক দেখো, চাচা, আপনি সব নিয়ে যান, জবরদখল করতে হবে না, সব কিছু আপনি নিয়ে যান, তারপরও আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এই কথা যখন বললাম, আব্দুল উজ্জার চাচা একটা থাবা মাইরা তার শরীরের জামা কাপড় খুইলা নিয়ে গেল, একটা থাপ্পড় দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিছে রে। আব্দুল উজ্জা দাঁড়ানোর পর তার চাচা ডাক দেখায়, তুই যদি ঈমান না ছাড়স, তোর পরনের যেই লঙ্গিটা, এই লঙ্গিটাও তো আমি চাচাই তরে দিছি, এই লঙ্গিটাও আমি খুলে নিয়ে যাব, দে দে খুইলা দে। আব্দুল উজ্জা তার
শেষ পর্যন্ত ইমান বিক্রি করে না, তার লুঙ্গিটা পর্যন্ত খইডা নিয়ে গেছে। ইমান কেমন মজবুত ছিল! ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, এবার আব্দুল উজ্জা তার মার কাছে গেছে, মা মাগো মা, দুনিয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ জান্নাত করেছি। আর জোরে বলেন না। ওই দুনিয়ার বিনিময়ে আমি জান্নাত করেছি মা, আমার দিকে তাকাইও না মা, আমার দিকে তাকাইও না, আমি উলঙ্গ রে মা, আমার একটা কাপড় দাও, আমার একটা কাপড় দাও, যে কাপড়টা পেছাইয়া আল্লাহর পয়গম্বরের দরবারে চলে যায়। ও মা, আমার দিকে তাকাইও না, আমারে একটা কাপড় দাও। আব্দুল্লাহর মা একটা কাপড় দেওয়ার পর আব্দুল্লাহ তার সতরটা ডাইকা আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলে। আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলে, আল্লাহর পয়গম্বরের যখন তার কাছে গেলে, আল্লাহর পয়গম্বরের দরজা করাঘাত করলেন, নক করলেন। কে রে? আমি আব্দুল্লাহ। কই তোমার এই অবস্থা কেন রে? আব্দুল উজ্জা ডাক দেখো গো, সরকারে দো আলম নবী, ও গো সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার হাতে ঈমান আনার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আমার পরনার লুঙ্গি পর্যন্ত আমার চাচাই কইলা নিয়ে গেছে, সব কিছু দখল করে নিয়ে গেছে। ও গো নবী, আপনার দরবারে সব ছেড়ে দিয়ে চলে আসছি। আল্লাহর পয়গম্বর ডাক দেখে আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর ভিতর থেকে দুইটা জুব্বা আনছে। কই তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে বের করে দিছে, আমি তোমাকে বস্ত্র অবস্থা পরিপূর্ণ করলাম, আমি তোমাকে বস্ত্র দান করলাম, নাও নাও এই জুব্বা দুইটা তুমি পরিধান করো। এরপরে আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হাত তুললেন। আল্লাহ, ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন, আজকের বয়ানটা শুধু শুনলে হবে না, কলিজা দিয়া শুনতে হবে, মুহাব্বতের সাথে শুনতে হবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলার কাছে হাত তুললেন। ওগো আল্লাহ, এই আব্দুল্লাহর ঈমান গ্রহণ করতে যাইয়া কতটা কষ্ট করেছে রে আল্লাহ। ওগো আল্লাহ, এ আব্দুল্লাহর শরীরের রক্ত কাফের বেঈমানের জন্য হারাম করে দে। এই দোয়া করার পর আব্দুল্লাহর মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, আব্দুল্লাহ রে, তোমার মনটা বড় খারাপ কেন? আব্দুল্লাহ ডাক দেখো, নবীজি, আপনি আপনার কাছে এই দোয়ার আশা করি নাই। আমি জিহাদের ময়দানে যাব, আমার কান কাটা হবে, আমার নাক কাটা হবে, আর ওই অবস্থায় যেন আমার আল্লাহ তাআলার কাছে উঠতে পারি। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে, কিরে বেটা, তোর নাক, তোর কান কাটাকা, তোর হাত কাটাকা, সেই দিন যেন আমি বলতে পারি, আল্লাহ
তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তোমার দিনকে জিন্দা করার জন্য আমি জিহাদের ময়দানে গেছিলাম। সেই কারণে কাফের বেঈমানরা তাদের সাথে যুদ্ধ করার কারণে আমার হাত কাটা গেছে, নাক কাটা গেছে। এরপরে আল্লাহর পয়গম্বরের ডাকে, আব্দুল উজ্জা, তোমার ভিতরে যেহেতু জিহাদের তামান্না আছে, তুমি শহীদি মর্যাদা, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে দান করুক। আল্লাহু আকবার বলেন। তারপরে আব্দুল্লাহ সাহাবীদের সাথে থাকতে লাগলেন আর বলতে লাগলেন, সাহাবীরা বললেন, ওগো সরকারে দো আলম, আপনার এই নতুন সাহাবী আব্দুল উজ্জা জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের ডিস্টার্ব হয়। তাকে বলেন যে একটু আস্তে আওয়াজে কোরআন তেলাওয়াত করার জন্য। নবীজি বললেন, তাকে বাধা দিও না, তাকে বাধা দিও না। সে ইসলাম গ্রহণ করতে যাইয়া যে কষ্ট স্বীকার করেছে, তাকে কি করো না, বাধা দিও না। এরপরে জিহাদের ময়দান থেকে ফেরার সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর আব্দুল উজ্জা অসুস্থ হয়ে যাওয়ার পর ইন্তিকাল করলেন। নবীজির কানে যখন এই খবর পৌঁছলেন যে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, আল্লাহর পয়গম্বরের দিলটা বড় খারাপ হয়ে গেল। আমার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যাইয়া এতটা কষ্ট স্বীকার করেছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহকে গোসল করাও, কাফন পরাও। আমি স্বয়ং নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা আমি পড়াবো। আল্লাহু আকবার কইতেন না? আজকের জানাজার ইমামতি আমি করব। এই সৌভাগ্য কয়জনের হয়েছে? আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জার জানাজা পড়লেন। জানাজার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আব্দুল উজ্জার কবর কোথায় খনন করেছো, আমাকে নিয়ে চলো। আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে বললেন, আব্দুল উজ্জাকে যেখানে কবর দেওয়া হবে সেখানে আমাকে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর সেখানে গেলে, যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখলে যে আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে জর জর করে পানি পড়তেছে, দাড়ি মুবারকগুলো ভিজে যাইতেছে। এই আব্দুল উজ্জার জন্য যে কতটা কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, সাহাবায়ে কেরাম, আজকে কবরের মধ্যে কেউ নামবে না, আমি স্বয়ং আল্লাহর পয়গম্বর, আমি আব্দুল উজ্জার কবরের মধ্যে নামবো। আল্লাহু আকবার আরো জোরে বলে। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নামলে আর ডাক দেয়া কয়, কই রে আবু বকর, কই রে ওমর, ও আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো, দে দে তোর আব্দুল উজ্জা লাশকে আমার বুকে উঠাইয়া দে। তারপরে আব্দুল উজ্জার এর মধ্যে নামাইলে আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে নামানোর পর
আব্দুল উজ্জাকে নামানোর পর আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া ডাক কয় আল্লাহ, ডাক দেন আল্লাহ। সবাই একটা দিল খুললা আল্লাহ তাআলার নাম নেন আল্লাহ। আরো জোরে করেন আল্লাহ, আরো জোরে বলেন, দিল খুইলা বলেন আল্লাহ। আমার নবী আল্লাহর দিকে আসমানের দিকে হাত তুইলা কয় আল্লাহ, এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করতে যাইয়া কতটা কষ্ট করেছে, এ আব্দুল উজ্জার উপরে আমি নবী খুশি হইয়া গেছি। আল্লাহ এ আব্দুল উজ্জার প্রতি তুমিও খুশি হইয়া যাও। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আব্দুল উজ্জার প্রতি আমি নবী খুশি হইয়া গেছি। ওগো আল্লাহ তুমিও আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া যাইও। এই কথা বলার পর কবরের পাশে একজন সাহাবী ছিল। সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানি ফলাইয়া ফলাইয়া ডাকে আল্লাহ, আল্লাহ এই কবরের মধ্যে আব্দুল উজ্জার লাশ না হইয়া যদি, এই সৌভাগ্য যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাসের হইতো, যার ইমামতি নবীজি করেছে, যাকে বুকের মধ্যে নিয়া নবীজি কবরের মধ্যে নামাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন আব্দুল উজ্জা ঈমান এনেছে। তোমরা ঈমান আনো যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। ঈমান আনতে যাইয়া কতটা কষ্ট করেছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার বেশি লম্বা আলোচনা করব না। আপনারা যেই কয়েকজন আছেন, আমি কলিজা দিয়া মোহাব্বত নিয়ে এই বয়ানটা আপনাদের ভিতরে করতেছি। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আছেন, হযরতে সুমাইয়ার কথা মনে পড়ে গেল। ঈমান আনার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেমন কষ্ট দেওয়া হয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে কে ছিল? হযরতে আম্মার। হযরতে আম্মারের মা ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। একদিন হযরতে আম্মার তার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তার মধ্যে আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল ডাক ডাকো, ও সুমাইয়া তুমি নাকি ঈমান আনছো? তুমি বলে ঈমান আনছো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক ডাকো, হ্যাঁ হ্যাঁ ঈমান এনেছি। আবু জাহেল ডাক ডাকে, সুমাইয়া ঈমান সারবি কিনা বল, ঈমান সারবি কিনা বল, নাকি কঠিন কোন শাস্তি দেখবি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়, কয় কি শাস্তি দিবেন? যত শাস্তি দিবে, যেই খোদার উপরে ঈমান আনছি ঈমান ছাড়তে রাজি না। জীবন চলে যাব আমি সুমাইয়া ঈমান ছাড়তে রাজি না। তারপরে আবু জাহেল তার দলকে বললে দুইটা খুঁটি আনো। দুইটা খুঁটি আনার পর
একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন, আরেকটা খুঁটির সাথে তার ছেলে হযরতে আম্মারকে বাঁধলেন। বাঁধার পর আবু জাহেল ডাক দেয়, ও আম্মার, ঈমান ছাড়বি কিনা বল, নাকি এর চাইতে কঠিন শাস্তি দেখবি? হযরতে সুমাইয়া আরেক খুঁটি থেকে বলে, ও ছেলে আমার, ও আম্মা, এমন ছেলে আমি জন্ম দেই নাই যে কাফের বেঈমানের কথা ঈমান ছেড়ে দিবে। আমি এমন ছেলে জন্ম দেই নাই। ও আম্মার, তুমি ঈমান ছাড়বা না? এবার আবু জাহেল ডাক দেখে, আম্মার, ঈমান যদি না ছাড়ো কঠিন শাস্তি দেখবি। কয় কি শাস্তি দিবা? কয়ে তোর মার পরনের সব কাপড় আমরা খুইলা নিয়ে যাব। হযরতে সুমাইয়া ডাক দেখে, ও সন্তান আমার, আমার যা হবার তারপরও ঈমান ছাড়বা না। এক পর্যায়ে আবু জাহেল হযরতে সুমাইয়া পরনের সব কাপড় খুইলা নিয়ে গেছে। আবু জাহেল তার সাথীদেরকে ডাক দেয়, ও সাথীরা, হযরতে আম্মারের চেহারাটা তার মার দিকে ঘুরাইয়া দে। তখন আম্মারের বয়স 18 থেকে 22 বছর ছিল। কোন সন্তানের সামনে যদি মার এই হালত করে, কোন সন্তান সহ্য করবে না। হযরতে আম্মার আল্লাহর কাছে, আল্লাহ, মাটির জমিনটা যদি ফাঁকা হইয়া যাইত, আমি আম্মার এই দৃশ্য দেখবার আগে যদি মাটির নিচে চলে যাইতে পারতাম। আবু জাহেল ডাক দেয় তার সাথীদেরকে, আম্মারের চেহারা তার মার দিকে ঘুরাইয়া দে, ঘুরাইয়া দে, দে দে, ঘুরাইয়া দে। হযরতে সুমাইয়া ডাক দেখো, আম্মার, আমার সন্তান, আমার যা হবার ও সন্তান, ঈমান ছাড়বি না? ঈমান দেখতেছে ছাড়তে রাজি না। আবু জাহেল তার সাথীদেরকে ডাক দেখো, আমার একটা বর্ষাই না দে। আবু জাহেলের কথা মতে একটা বর্ষা রে, একটা বর্ষাই না রে মুরব্বী বাবাজি আমার, ও পর্দার আড়ালের মা, এত এমনি এমনি ইসলাম পেয়ে যাও না। ও পর্দার আড়ালের মা, হযরতে সুমাইয়াকে কেমন ভাবে কিভাবে শহীদ করা হয়েছে। তারপরে যখন বর্ষা হলো, আবু জাহেল বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থান রক্তাক্ত কইরা দিল। জোরে আঘাত করতে করতে হযরতে সুমাইয়া তাকে রক্তাক্ত করে ফেললো। ওই প্রতিশোধ থেকে ডাক ডাক, আম্মা, ও সন্তান আমার, একটু পরে আমি শহীদের পেয়ালা পান করব। সন্তান রে, ঈমান ছাড়বি না রে। দেখেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ঈমান ছিল, ঈমান ছাড়তে রাজি হয় নাই, শহীদ হয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, তোমরা তো হযরতে সুমাইয়ার মতো একজন মা। আল্লাহ আমাদের ঈমান তাদের মতো করে দেখ, সকলে বলেন আমিন। হযরতে খাব্বাব কেমন কষ্ট করেছে। একদিন খলিফাতুল মুসলিমিনের সাথে কথাবার্তা বলতেছেন। হযরতে খলিফাতুল মুসলিমিন লক্ষ্য করে দেখলেন হযরতে খাব্বাবের জিহ্বার মধ্যে ফুইলা গেছে, টিউবারের মতো দেখা যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও
খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি টিউমার হইছে? কয় তোমার জিহ্বার মধ্যে কি টিউমার হইছে নাকি? গোস্ত ফুইলা গেছে? খাব্বাব চোখের পানি ফালা দিয়া কয় না, আমার জিহ্বার মধ্যে টিউমার হয় না, আমি ঈমান আনার কারণে আমার লোকেরা, আমার বংশের লোকেরা আমাকে টেনে 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 পাহাড়ের বড় বড় কাটা আমার জিহ্বার মধ্যে ঢুকাইছে আর বাইর করছে। আমি ঈমান ছাড়ি নাই, আমার জিহ্বার মধ্যে কাটা ঢুকাইছে আর বাইর করছে। ওই কারণে আমার জিহ্বার মধ্যে গোস্ত ফুইলা গেছে। এরপরে হযরতে খাব্বাব তার পিঠের জামাটা উঠাইয়া, ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার ঈমান আনতে যাইয়া কতটা কষ্ট করেছে, বেশি সময় নেব না, আমার আলোচনা শেষ দিকে চলে আইতেছি রে বাবা। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার হযরতে খাব্বাব পিঠের জামাটা উঠাইয়া দেখাইছে, দেখে পিঠের চামড়াগুলো পুইরা গেছে, কেমন যেন বসন্তের মতো দাগ হয়ে রইছে। হযরত ওমর ডাক দেখো, খাব্বাব তোমার পিঠের মধ্যে এমন দাগ কেন? কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পিঠের চামড়াগুলো পুইরা গেছে। হযরত খাব্বাব চোখের পানি ফেলাইয়া ডাক দেখো, ওমর ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার বংশের লোকেরা কয়লা আছে না, কয়লা চেনেননি? কয়লাগুলো আঙ্গার ভরাইয়া আমি খাব্বাবকে চিৎ কইরা আঙ্গারের উপরে শুইয়া দিত। আমি খাব্বাবকে আঙ্গারের উপরে শুইয়া দিত আর বলতো, ঈমান ছাড়বি কিনা বল? যদি ঈমান ছাড়ো তোমরা তোমাকে ছাইরা দেওয়া হবে। আমার পিঠের চামড়াগুলো, চর্বিগুলো টকবক টকবক কইরা ওই জ্বলন্ত আঙ্গারের উপর পড়তো, কয়লাগুলো নিভা যাইত, আবার কয়লাগুলো আঙ্গার বানাইয়া আমি খাব্বাবকে আবার ছোঁয়াইয়া দিত। এইভাবে আমাকে কষ্ট দেওয়া হয়েছে রে। ঈমান আনতে যাইয়া তোরা কষ্ট করেছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, ঈমান মজবুত করতে হবে, খাঁটি করতে হবে। ফেরাউনের নাম সবাই শুনছেন তো? ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, এই ঘটনাটা বইলে আমার আলোচনা শেষ করে দিব। ফেরাউন একজন কাজের বুয়া ছিল। কি ছিল? একজন কাজের বুয়া ছিল। ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইত। কি আশ্রাইত? ফেরাউনের একজন কাজের বুয়া ছিল। কাজের বুয়া ফেরাউনের মেয়ের চুলগুলো আশ্রাইত। একদিন আশ্রাইতে আশ্রাইতে চিরুনিটা হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কাজের বুয়া, একজন কাজের বুয়া কেমন ইমানদার ছিল, কেমন মজবুত ইমানদার ছিল। ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবা, তোমাদের জন্য আজকের বয়ানটা করতেছি রে মা। ও মা, ও পর্দার আড়ালের মা, ফেরাউনের কাজের বুয়া, ফেরাউনের মেয়ে মাথার চুলগুলো আশ্রাইত। আশ্রানোর সময় চিরুনিটা পইরা যায়। কাজের বুয়া চিরুনিটা ওঠার সময় বলতেছে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না।
ফেরাউনের কাজের বুয়া বলতেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা যখন উঠাইছে ফেরাউনের মেয়ে ডাক দেয় কয় মানিল্লাহ উনি কে? তখন ফেরাউনের কাজের বুয়া ডাক দেয় কয় রব্বি ওয়া রব্বুক। আরো জোরে করে আল্লাহু আকবার। কয় রব্বি ওয়া রব্বুক, কয় ইনি হলেন তোমার রব, আমার রব কে? আরো জোরে বলেন কে? কয় ইনি হলেন তোমার রব, আমার রব আল্লাহ। ওই রব তোমাকে আমাকে সৃষ্টি করেছে। কয় তাই নাকি? কয় আমার পিতা ছাড়া তোমার আর কোনো রব আসেনি। ফেরাউনের কাজের বুয়া ডাক দেয় কয় আমার রব, তোমার পিতার রব কে? আরো জোরে বলেন, আরো জোরে। কয় তোমার রব, আমার রব, তোমার পিতার রব কে? আরো জোরে বলেন কে? কয় তোমার পিতার রব, আমার রব, তোমার রব আল্লাহ। এই কথা বলার পর ফেরাউন জাদুঘরদেরকে হত্যা করার পর আসছে একটা তার মেয়ে একটা দৌড় দিয়ে গেছে, বাবা তুমি ছাড়া আসমান জমিনের মধ্যে আর কোনো রব আসেনি। কয় না তো আমি তো রব। কয় আমাদের কাজের বুয়া তো বলল তোমার রব আমার রব, তার রব নাকি আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ইমানদার! ফেরাউনের সামনে তার মেয়ে জিজ্ঞাসা করার পর ডাক দেখো ও আব্বা যান, কাজের বুয়া তো এই কথা বলল। কয় তাকে ডাক দে। ফেরাউনের কাজের বুয়ার কেমন ঈমান ছিল, কেমন মজবুত ছিল। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার আর 10-15টা মিনিট আপনাদের সামনে আলোচনা করো। এই কথা বলার পর ফেরাউন বলল কাজের বুয়াকে ডাক দাও। ডাক দেওয়ার পরে বলল তুই নাকি মানুষ? আমাকে বলে খোদা মানুষ না, তোর রব নাকি আল্লাহ? আমার রব নাকি আল্লাহ? আমার মেয়ের রব নাকি আল্লাহ? এই কথা তুই বলছো? ফেরাউনের কাজের বুয়া ডাক দেয় কয় হ্যাঁ আমি এই কথা বলছি। কয় ইমান ছাড়বি কিনা বল, নাকি কঠিন শাস্তি দিব? কয় কি শাস্তি দিবেন? কয় তোর ছেলে সন্তান কয়জন? কিতাবের মধ্যে আসছে, কোনো বর্ণনায় আসছে 3 জন, কোনো বর্ণনায় আসছে 5 জন, কোনো বর্ণনায় আসছে 7 জন। ফেরাউনের কাজের বুয়া ডাক দেয় কয় ফেরাউন তুমি আমার সন্তান দিয়ে কি করবা? কয় তুই মা, তোর সামনে যদি তোর সন্তানদেরকে হত্যা করা হয় তুই মা ভয়ে ঈমান ছাইরা দিবি। কথা বলেন ঠিক কিনা? মা সব সহ্য করতে পারবে, কিন্তু ছেলে সন্তান কোনো বিপদে পড়ুক, কোনো হত্যা হোক, এটা কোনো মা চায় না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এই কথা বলার পর কয় তোর ছেলে সন্তানদেরকে আমার কাছে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, আমি তাদেরকে হত্যা করব। এই কথা বলার পর কয় এখনো সময় আছে, ঈমান ছাড়বি কিনা বল। কাজের বুয়া ডাক দেয় দীপ্ত কণ্ঠে ডাক দেয় কয় ও ফেরাউন তুই জানোস না আমার এই 3 জন অথবা 5 জন অথবা 7 জন এমন ইমানদার আমার সন্তানেরা আরো আগেই মুসা কালিমার উপরে, মুসা আল্লাহর উপরে আরো পাক্কা মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার কর, আরো আল্লাহর জোরে বলেন আল্লাহু আকবার। কয় আমার সন্তান আরো আগেই মুসার আল্লাহর উপরে কালেমা পড়ে আরো পাক্কা মুসলমান হয়ে গেছে। আমি ভয় পাই না ফেরাউন তাদেরকে হত্যা করার পর। এবার কাজের বুয়াকে ডাক দেয় কয় ঈমান ছাড়বি কিনা বল। কয় না না। কয় তোর কোনো আবদার আসেনি? কয় হ্যাঁ একটা আবদার আছে। কয় কি আবদার? আমাকে হত্যা করার পর ও ফেরাউন আমার হাড্ডি গুড্ডি আমার সন্তানদেরকে যেখানে রাখবেন ওইখানে
মনে রাখবেন, কাজের বুয়াকে হত্যা করার পর ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার ফিনিশিংয়ে চলে আসতেছি, আর 10টা মিনিট। ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, ও পর্দার আলার মা খেয়াল করে শোনো, ফেরাউনের কাজের বুয়াকে হত্যা করার পর ফেরাউন একটা দৌড় দিয়া বিবি আসিয়ার কাছে গেছে। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়াকে অনেক মহাব্বত করত, অনেক ভালোবাসত। ফেরাউন একটা দৌড় দিয়া কাজের বুয়াকে হত্যা করার পর ফেরাউন বিবি আসিয়ার কাছে একটা দৌড় দিয়া যাইয়া কয়, ও বিবি আসিয়া শুনছনি? বিবি আসিয়া ডাক দেখ, কি শোনার আছে বলো বলো। কয় কি শোনার আছে? কয় কাজের বুয়াকে হত্যা করছি, জানোস নি? কয় জানি। আরো জোর কান্না, ঘুমাই গেছেন গা? কয় কাজের বুয়াকে হত্যা করছে জানো নি? কহ জানি। ফেরাউন ডাক দেয়া কয় কিভাবে জানোস? বিবি আসিয়া ডাক দেয়া কয় আমি আসমানের দিকে তাকায় দেখলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা এই কাজের বুয়ার আত্মাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাইগা গেছে, প্রতিযোগিতা লাইগা গেছে। আল্লাহু আকবার বলেন। কয় আমি আসমানের দিকে তাকায় দেখলাম কাজের বুয়ার আত্মার ইমানের এত পাওয়ার, এত পাওয়ার, দেখলাম আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা লাইগে গেছে। ফেরাউন ডাক দেখায় বিবি আসিয়া, তোর মুখও দি আল্লাহর নাম। আরো জোরে। ফেরাউন ডাক দেখায় তোর মুখও দি আল্লাহর নাম, তুই কি ঈমান আনছস? কি কয়? কয় তুই কি ঈমান আনছস? তোর মুখও দি আল্লাহর নাম। কয় হ্যাঁ, আমি খুদার উপরে আরো বহু আগে ঈমান আনছি। আপনি জানেন না, আপনি জানেন না আরো আগে ঈমান আনছি। ফেরাউনের মাথা গরম হয়ে, খুদার মাথা গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? খুদার বিবি যদি খুদার না মানে মানুষে কি বলবে? কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের মাথা গরম, খুদার বিবি যদি খুদার না মানে মানুষে কি বলবে? সমাজে মাথা দেখাইবে কিভাবে? দেখবেন সৎসঙ্গে স্বর্গবাদ, অসৎসঙ্গে। ফেরাউনের বন্ধু কে ছিল? হামান। কে ছিল? ফেরাউনের মাথা গরম হইয়া হামানের কাছে একটা দৌড় দিয়া গেছে। ও হামান, দেখেন যেমন বন্ধু, যেমন মানুষ তেমন বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আর উস্কায়া দেয়। কথা বলেন, আরো উস্কায়া দেয়। হামানের কাছে গেছে, হামান কি করব? আমার আসিয়া, আমার বিবি আসিয়া ও বলে ঈমান আনছে, কি করব? কাই হাই করেন কি? খুদার বিবি যদি খুদারে না মানে মানুষের সামনে মাথা দেখাইবেন কিভাবে? কই কি করব তাহলে বল? কয় আমি যেইভাবে যেই পজিশন বলবো ওই পজিশন অনুযায়ী শাস্তি দিবি। ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার খেয়াল করে শুনবেন 5টা মিনিট। ও পর্দার আলার মা বিবি আসিয়া ঈমান আনতে যাইয়া কত কষ্ট করেছে। হামান ডাক দেখ, ফেরাউন আপনার বিবি আসিয়াকে উলঙ্গ অবস্থায় উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া দিবেন, বুকের মধ্যে একটা বাড়ি পাথর দিবেন যাতে নাড়াচাড়া না করতে পারে, চেহারাটা সূর্যের দিকে করে দিবেন। বিবি আসিয়াকে, তার স্ত্রীকে ফেরাউন বিবি আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে নিয়ে গেছে। উত্তপ্ত বালুর উপরে নিয়ে শোয়া দিছে, ভারী একটা পাথর বুকের উপরে নিয়ে রাখছে রে বাবা। চেহারাটা সূর্যের দিকে করে দিছে, বালুগুলো গরম। এবার ফেরাউন ডাক দেখো, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। বিবি আসিয়া কয় না, ঈমান ছাড়তে রাজি না।
ফেরাউন আবার একটা দৌড় দিয়ে হামানের কাছে গেছে, কই বিবি আসিয়া তো ইমান ছাড়তে রাজি না। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, ফেরাউন হামানের কাছে গেছে, ইমান ছাড়তে রাজি না। কি করব? কই বিবি এর মধ্যে প্যারাক লাগান, প্যারাক। নাউজুবিল্লাহ বলেন। কই বিবি আসিয়ার হাত পায়ের মধ্যে প্যারাক লাগা। বিবি আসিয়ার হাত পায়ের মধ্যে প্যারাক লাগাইছে। বিবি আসিয়া অজ্ঞান হয়ে গেছে। ফেরাউন ডাক দেখো আতাতরুকিনাল ঈমান, ইমান সারবি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কয় না, অজ্ঞান হয়ে গেছে। বিবি আসিয়া কোনো কথা কয় না। এবার ফেরাউন লক্ষ্য করে দেখে বিবি আসিয়ার ঠোঁট দুইটা লড়তাছে। আরো জোরে বলেন। বিবি আসিয়ার ঠোঁট দুইটা লড়তেছে। এবার ফেরাউন নিষ্ঠুর পাষাণ ফেরাউন তার কানটা বিবি আসিয়ার জবানের সাথে, ঠোঁটের সাথে লাগাইছে। দেখে বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। আরো জোরে বলেন। কই বিবি আসিয়া দেখে কানটা যখন লাগাইছে, দেখে বিবি আসিয়া আল্লাহ, বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। ফেরাউন আবার একটা দৌড় দিয়া হামানের কাছে গেছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, কয় হামান এখন কি করব? ইমান ছাড়তেছে না, আল্লাহ তাআলাকে ডাকতেছে। কয় একটা বিলেট নিয়ে যান, একটা বিলেট নিয়া বিবি আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো তৈলা ফালা। এবারে ফেরাউন আইসা, ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা আমার, ও পর্দার আড়ালের মা, ফেরাউন একটা বিলেটাই না বিবি আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো তুইলা ফেলছে। ও মুরব্বী বাবাজি আমার, ওই জায়গায় যদি আপনি এই অবস্থায় থাকতাম, চামড়া নাই, উত্তপ্ত বালুর উপরে শোয়ানো, চেহারাটা শরীরের দিকে কইরা রাখছে, সমস্ত চামড়া যখন তুইলা ফেলছে। আবার ফেরাউন ডাক দেয়া কয় আতাতরুকিনাল ঈমান, ইমান ছাড়বি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কয় না। আবার ফেরাউন তাকায় দেখে বিবি আসিয়ার ঠোঁট লড়তাছে। আল্লাহু আকবার। আবার ফেরাউন তার জবানটা, তার কানটা বিবি আসিয়ার জবানের সাথে লাগাইছে। দেখে বিবি আসিয়া আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ কয়া জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। এবার আবার একটা দৌড় দিয়া ফেরাউন গেছে, ইমান ছাড়ে না। হামানের কাছে যাইয়া কয়, হামান বিবি আসিয়া তো ইমান ছাড়ে না, কয় একটা পাথর নিয়া যান, একটা পাথর নিয়া বিবি আসিয়ারে মাইরা ফালান। পাথর মাইরা ফেরাউন একটা পাথর নিয়ে আইছে। বিবি আসিয়াকে যখন মারবে, ফেরাউন পাথর যখন বিবি আসিয়াকে মারবে, এমন সময় থেকে বিবি আসিয়া হাসতেছে। আল্লাহু আকবার বলেন। বিবি আসিয়া দেখে হাসতেছে। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে। এবার পাথর না মাইরা বিবি আসিয়ারে ডাক দেখায়, বিবি আসিয়ারে এতক্ষণ তুই কাঁদলি, তোর চোখ দিয়া টল টল করে পানি পড়তেছে, আল্লাহর নাম নিছস, এখন দেখি তুই হাসতাছস, কারণটা কি? সুবহানাল্লাহ। বিবি আসিয়া ডাক দেখায়, ও ফেরাউন, ও আমার স্বামী, বললে তো বিশ্বাস করবেন না। কই বলো বলো বলো, বিশ্বাস করব বলো। বিবি আসিয়া ডাক দেখায়, আমি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছি। ইয ক্বালাত রব্বি
ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين বিবি আসিয়া ডাক দেয় আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এই জালেম থেকে আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও আর আমার জন্য এমন একটা জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাও যেই ঘর দিয়ে আমি আল্লাহ তোমাকে দেখতে পারি আল্লাহ আমি বিবি আসিয়ার দোয়াকে কবুল করছে আপনি যখন এই যে পাথর মারবেন এই যে পাথর মারবেন এর আগেই দোয়াটা কবুল হইয়া ফেরেশতাদের মাধ্যমে যেই ঘরটা আল্লাহ আমার জন্য বানাইছে ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে তুইলা ধরছে আল্লাহু আকবার বলেন আমার সামনে তুইলা ধরছে বিবি আসিয়া এই কথা বলার পর তারপরে পাথর নিক্ষেপ কইরা বিবি আসিয়াকে হত্যা করলো শহীদ করে দেওয়া হলো এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ওগো নবী বিবি আসিয়াকে পাথর মারলো বিবির আসিয়ার কি কোনো কষ্ট হয় নাই আল্লাহর পয়গম্বর রাখতে কই না না বিবি আসিয়াকে পাথর মারার আগেই তার আত্মাকে জান্নাতে নিয়ে জান্নাতের মেহমান করে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহু আকবার ঈমান ঈমান এমনি এমনি আমরা ইসলামটাকে পাইয়া যাই নাই অনেক রক্তের মাধ্যমে অনেক কোরবানির মাধ্যমে এই ইসলামকে পাইছি কথা বলেন ঠিক কিনা ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার অনেক লম্বা আলোচনা আর করতে চাইব না কারণ 12:30 বেজে গেছে ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার কেউ আমরা দুনিয়াতে থাকবো কেউ আমরা দুনিয়াতে থাকবো না ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার এই যে আলোচনা শেষ করে দিব ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার আমাদের মধ্যে কারো মা নাই কারো বাবা নাই কারো আদরের সন্তান নাই অনেকে কবরের মধ্যে চলে গেছে এই কবরের মাগফিরাতের জন্য আজকের দোয়া কথা বলেন ঠিক কিনা এই যে কত কষ্ট কইরা আমি যতটুকু শুনছি আমার সাথে দেখা করছে ভুট্টু ভাই জাহাঙ্গীর আলম ভুট্টু ভাই কতটা কষ্ট কইরা আপনাদের এলাকার সকলের জন্য মাগফিরাতের জন্য এই আয়োজনটা করা হয় এখন আমি এই যে মুসাফির মানুষ কার দিলে কোন আশা আমি বলতে পারি কার দিলে কি আশা আমি জানি না কিন্তু আমি মুসাফির মানুষ আমার দোয়ার মধ্যে ডাইরেক্ট আমি যেই দোয়া করব যার জন্য ডাইরেক্ট কবুল হয়ে যাবে এটার মধ্যে কোনো সন্দেহ আছে এটার মধ্যে কোনো সন্দেহ আছে আমি মুসাফির মানুষ আমি যার জন্য দোয়া করব ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে ব্যবসার জন্য কেউ যদি চান কেউ যদি মা বাবার নামে যদি চান কেউ যদি যার নামে ব্যবসার উন্নতির জন্য আমি মুসাফির মানুষ তার জন্য দোয়া করব কে আছেন 1000 টাকা দান করবেন অনেক কষ্ট করে মাহফিলের আয়োজনটা করছেন অনেক কষ্ট করে আমি সব শুনছি ব্যাটারিটা বেচা এই মাহফিলের আয়োজন করা হয়েছে কে আছেন 1000 টাকা দিবেন যে উদ্দেশ্য নিয়ে দিবেন ওই উদ্দেশ্যে আমাকে বলবেন আমি তার জন্য দোয়া করব ডাইরেক্ট আল্লাহ তাআলা কবুল করবেন আমি মুসাফির মানুষ কেউ আছেন 1000 টাকা 500 টাকা দিবেন এটা আপনাদের সবার জন্যই সবার মাগফিরাতের জন্য আয়োজনটা করা হয় কেউ আছেন 1000 টাকা দিবেন নাম কি ভাই জানেন নাম কি নামটা বলেন আল্লাহ কুল দিলের তামান্না নিয়ে আশা নিয়ে আল্লাহ 1000 টাকা আলী আহমেদ সাহেব 1000 টাকা দান করলো আল্লাহ ওনার দানকে কবুল মঞ্জুর করে সকলে বলে আমিন